কালকে এত খেপলেন কেন? কালকে রাগ করলেন কেন ইয়েতে? হ্যাঁ, একটু আমাদেরকে একটু জায়গা দেন, প্লিজ। আসলে শাহজাহান খানকেও আজকে দেখেছি যে সে আদালতে বেংসি মারছে এবং সে হাসাহাসি করছে। এছাড়াও গতকালও আমরা বিভিন্ন খবর দেখেছি সে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, পুলিশকে রাজাকারের মতো কথা বলেছে। বিষয়টা হলো এরা হল নির্লজ্জ। এদের মধ্যে এখনও তারা যে 15 বছর মানুষকে নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে এবং তাদের মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে এবং সর্বোপরি জুলাই গণঅভ্যুত্থানের সময় তারা যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, এই বিষয়গুলো তাদের কোনো অনুশোচনা নাই। এই অনুশোচনা না থাকার কারণেই আপনি মনে রাখবেন, যদি কোনো একটি মানুষ বেশি অ্যাডিক্টেড হয়ে যায় তখন সে অ্যাডিক্টেড হওয়ার পরে সে যেটা খেয়ে অ্যাডিক্টেড হয় ওইটার প্রতি তার কোনো ফিলিংস থাকে না। তদ্রুপ এরাও এরকম খুন করতে করতে, মানুষ নিধন করতে করতে এরা হত্যাকারী হিসাবে তারা একজন অ্যাডিক্টেড হয়ে গেছে, হত্যাকারী হিসাবে। অতএব এইসব বিষয় তাদের কোনো অনুশোচনা নাই এবং ফিলিংস নাই এবং লজ্জা নাই। জাতির সামনে তারা কিভাবে এই ধরনের কথা বলতে পারে যদি ন্যূনতম তার লজ্জা থাকতো। তবে আমাদের বক্তব্য হলো তারা হাসুক আর কাঁদুক আর বেংসি দেখ আর মানুষকে গালাগালি করুক আর পুলিশকে বিভিন্ন ধরনের কথা বলুক, এতে করে তারা যে খারাপ, তারা যে ফ্যাসিস্ট, তারা যে হত্যাকারী, এই বিষয় তারা বারবার প্রমাণ করছে। এবং আমি মনে করি যে এগুলি দিয়ে তারা বিচার থেকে রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে বিচার হবে। যখন তাদের বিরুদ্ধে বিচার হবে, আমরা দেখেছি অতীতে পৃথিবীর বিভিন্ন দেশে এই ফ্যাসিস্টরা যেদিন তাদেরকে ফাঁসিতে দেওয়া হবে সেদিন তারা হাসাহাসি করেছে। তো এইসব ফ্যাসিস্টের ভিতরে এই ধরনের ফিলিংস থাকে না, কারণ তারা নিজেরাই তো জানে তারা ফ্যাসিস্ট, তারা কি অন্যায় করেছে। তা আমরা মনে করি যে তাদের বিরুদ্ধে যে আমাদের বিচার, সেই বিচারের মাধ্যমে আমরা তাদের এই হাসি, তাদের যে এই তির্যক বক্তব্য এবং আদালতে বেংসি দেওয়া, পুলিশদেরকে যে রাজাকার বা অন্যান্য শব্দ ব্যবহার করা, এগুলি জবাব তারা পাবে।